আসসালামু আলাইকুম। সকাল সকাল বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি টরন্টো থেকে এডমন্টনের দিকে। এডমন্টনের দিকে ছোট্ট একটা শহর আছে ফক্স ক্রিক নামে, সেই শহরটা একটু দেখতে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। বরাবরের মতোই এয়ারপোর্টের ভিতরে ভিডিও করা নিষেধ থাকে, তাই আমি করি নাই। যতটুকু পারি অল্প অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এয়ারপোর্টে সব কাজ শেষ করে আমরা প্লেনে বসে পড়লাম। প্লেনে বসে বসে দেখছি আশেপাশে প্লেনগুলো আস্তে আস্তে আকাশের দিকে উড়ে যাচ্ছে, যে যার গন্তব্যের দিকে। আমরাও অপেক্ষা করছিলাম কখন আমার প্লেনটা ছাড়বে। একটু পরে দেখলাম আমাদের প্লেনটা আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে। একটু পরই মনে হয় প্লেনটা ছাড়বে। এরপর অনেকক্ষণ প্লেনের ভিতর বসেছিলাম, আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। হয়তো প্লেনের যেখান থেকে উঠবে সেই জায়গায় যাবে, তারপর প্লেনটা উঠবে আমাদের এডমন্টনের উদ্দেশ্যে। এভাবে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। সামনে যাওয়ার পর দেখছি আমাদের সামনে আরও দুটো প্লেন অপেক্ষা করছিল আকাশে উড়বে বলে। তারপরে এর পিছনে আমরা ছিলাম। এরপর পিছন দিকে তাকিয়ে দেখি পিছনে আরও 3-4টা প্লেন দাঁড়িয়ে আছে। সবসময় তো গাড়ির জ্যাম দেখেছি, আজকে প্লেনের জ্যামটাও দেখে নিলাম। প্লেনও সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে, এক এক করে উড়বে। এরপর মুহূর্তেই আমাদের পালা। আমরাও আস্তে আস্তে প্লেনের দিকে উঠছি। প্লেনটা এখন খুব জোরে চলছে। প্লেনটা যখন ট্যাক্সিংয়ের জন্য খুব জোরে চলে, এই জিনিসটা আমার এত ভালো লাগে, খুব মজা লাগে। প্লেন তখন এত দ্রুত যায়, কারণ তখন তাদের স্পিড মনে হয় অনেক বেশি থাকে, কারণ নিচের থেকে তারা আকাশের উপর দিকে উঠবে। এই তো আমরা আকাশের উপর দিকে উঠে গেলাম। উপর থেকেও দেখছি টরন্টোর শহরটা। খুবই ভালো লাগছিল প্লেনের চোখ দিয়ে টরন্টোর শহরটা দেখতে। আস্তে আস্তে আমরা আকাশের উপর দিকেই যাচ্ছি। যত উপর দিকে যাব নিচে জিনিসটা তত আর দেখা যাবে না। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু প্লেন থেকে ভিডিও ফুটেজ নিলাম, যেন আপনাদের ভালো লাগে দেখতে। কারণ আমার খুব ভালো লাগে প্লেন থেকে বসে বসে নিচে শহরগুলো, বাড়িগুলো দেখতে। তখন খুব ছোট ছোট দেখতে মনে হয়। আকাশের ভিডিওটাও একটু করে দেখালাম। দেখেন কি সুন্দর আকাশ। ফ্লাইটে আমাদের খেতে দেওয়া হয়েছিল কিছু স্ন্যাক্স, খুবই মজা ছিল। টরন্টো থেকে এডমন্টনের ফ্লাইট ছিল 4 ঘন্টা। এই 4 ঘন্টা আমি প্লেন থেকে বসে বসে আকাশ সব কিছু দেখতে দেখতেই আমরা কখন যে এডমন্টনে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। এডমন্টনের এয়ারপোর্টটা আপনাদের একটু করে দেখিয়ে দিলাম, খুব সুন্দর ছিল। আমরা প্লেন থেকে নেমে ব্যাগ সব কিছু নিয়ে রওনা হয়ে গেলাম গাড়ি নিয়ে ফক্স ক্রিকের উদ্দেশ্যে। ফক্স ক্রিক শহরটা খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি, এত সুন্দর। যখন গাড়ি দিয়ে আমরা এডমন্টন থেকে ফক্স ক্রিকের দিকে যাচ্ছিলাম, চোখটা আমার শান্তি হয়ে যাচ্ছিল। যেমন আকাশের কালার সুন্দর, তেমনই চারপাশে সবুজ আর সবুজ। আস্তে আস্তে করে আমরা গাড়ি দিয়ে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার পরে ফক্স ক্রিকে পৌঁছে গেলাম। আর দেখতেই থাকলাম রাস্তা। আপনাদের জন্য আমি অল্প করে ফুটেজ নিলাম। দেখেন তাদের রাস্তাগুলো কি সুন্দর, বিশেষ করে গাছপালাগুলো। আর রাস্তায় হাইওয়ে মানুষ তেমন নাই বললেই চলে, খুবই শান্ত। এরপরই পৌঁছে গেলাম আমরা আমাদের মোটেলের দিকে। এখানে অনেকগুলো ছোট ছোট মোটেল আছে। মোটেলগুলো খুব সুন্দর, এরকম রাউন্ড করে, কেমন যেন ঘুরানো মোটেলগুলো। আপনারা সবসময় আমার রুমগুলো দেখতে চান, তাই ছোট করে আমার রুমটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। খুব সুন্দর ছিল, ভালো ছিল, পরিষ্কার ছিল। এত ছোট শহরে যে এত সুন্দর উন্নত মানের মোটেল হবে চিন্তাও করি নাই। খুবই ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে কয়েকদিনের ভিডিও একসাথে করা। এর পরের দিনই আমরা আশেপাশে একটু ঘুরে ফেরার জন্য বের হয়ে গেলাম। যেখানেই যাই শুধু সবুজ বন, সবুজ গাছপালা, এগুলোই খুবই ভালো লাগে। আর আপনাদের তো বলছি এখানে মানুষ খুব কম থাকে, খুবই শান্ত, তাই আমরা এই শহরটা একটু দেখতে গিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। আমরা গাড়ি দিয়ে দিয়ে চারপাশটাই শুধু ঘুরে দেখছিলাম। এখানে আস্তে আস্তে অনেক ফ্যাক্টরি হচ্ছে, কলকারখানা গড়ে উঠছে।
আমার মনে হয় 8-10 বছর পর এটাও সুন্দর একটা উন্নত মানের শহরে দিকে যাবে। আমার কাছে দেখে সেটাই মনে হলো। এরপর সামনে দেখলাম আমরা একটা বিশাল লেকের মতো আছে, সেই লেকটা দেখার জন্য। যখন লেকের সামনে যাই খুবই সুন্দর লাগছিল। দেখেন, ওরা এগুলোকে লেক বলে, আর আমার কাছে মনে হয় কি এক একটা সমুদ্রের সমান। আসলে এগুলো লেক। ওদের এখানে ছোট ছোট করে কিছুক্ষণ পর পরে লেক আছে। এখানে লেখা ছিল ক্যাম্পও করতে পারবে। এখানে যদি অনেকে সবাই একসাথে এসে ক্যাম্প করেন, রাত্রি যাপন করতে পারবেন। খুবই সুন্দর। আশেপাশে ঘরগুলো দেখালাম। এরপর সামনের দিকে দেখলাম আরেকটা পার্কের মতো, সাথে আবার আরেকটা ছোট লেক। এখানে দেখেন বসার কি সুন্দর জায়গা। বিকেলবেলা যদি এখানে বসে থাকি খুব ভালো লাগবে। আমার মনে হয় এখানে বসে বসে কয়েকটা ঘন্টায় পার হয়ে যাবে। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা আমি একটু ভিডিও করলাম। আসলে শহরটার কথা যতই বলি ততই কম হবে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তারপরে আমরা রওনা হয়ে গেলাম আমাদের মোটেলের দিকে। মোটেলে যাওয়ার পথেও দেখলাম আরেকটা সুন্দর লেক। লেকটা আমরা গাড়ির থেকেই দেখছিলাম। সন্ধ্যাটা দেখেন কি সুন্দর, শান্ত আবার শুরু। সন্ধ্যা হলে আমার কাছে মনে আরও বেশি শান্ত হয়ে যায়। সেদিন আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে পরের দিন আবার রওনা হয়ে গেলাম নতুন একটা শহরের উদ্দেশ্যে। সেই ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকুন। এখন আমরা ফক্স ক্রিক থেকে কোন নতুন শহরের দিকে যাচ্ছি সেটার ভিডিও করে দেখাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।